দুর্ঘটনার 7 দিন অতিক্রান্ত। তারাতলায় অভিশপ্ত গুদামে নতুন করে গত 4 দিনে আর কোনো দেহ পাওয়া যায়নি। হাজিরা খাতা বলে কোনো কিছুই ছিল না। এদিকে গত বুধবার বেলা 12টা 7 মিনিটে ওই গুদামে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন সেই তথ্য স্পষ্ট নয়। ফলে উদ্ধার হওয়া এবং মৃত ব্যক্তির সংখ্যার সঙ্গে সেদিন ওখানে কর্মরত মোট ব্যক্তির সংখ্যা মিলিয়ে বা যাচাই করে দেখার কোনো অবকাশ নেই। উদ্ধারকারী ভারতীয় সেনা সূত্রে যে দাবি করা হচ্ছে, ভেতরে আর কারোর মৃত অবস্থায় আটকে থাকার বিষয়টি তাই একেবারেই ধোঁয়াশায় রয়েছে। গার্ডেন রিচ বহুতল বিপর্যয় প্রায় 21 দিন পর যখন সম্পূর্ণ ধ্বংসস্তূপ সরানো হয়, তখন নতুন করে যেখানে 2টি দেহের খোঁজ মিলেছিল, তারাতলার ক্ষেত্রে এখনও বিষয়টি লালবাজার সিটের তদন্ত জোনের অধীনে রয়েছে। আরও বিস্তারিত জানবো, ইনি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সব মিলে কি আপডেট রয়েছে? দেখো, যেমনটা তুমিও বলছিলে যে ধ্বংসস্তূপ পুরোপুরি না সরালে তারাতলাতে ওই ধ্বংসস্তূপের নিচে আরও কতজন শ্রমিক চাপা পড়ে রয়েছেন এই বিষয়টি একেবারেই পরিষ্কার হচ্ছে না। হাজিরা খাতা নেই, অতএব মোট কতজন উপস্থিত সেটাই জানা নেই। এই অবস্থায় এখনো পর্যন্ত জীবিত অবস্থায় যতজন উদ্ধার এবং তার মধ্যে যতজনের পরবর্তী সময়ে মৃত্যু ঘটেছে অথবা মৃত অবস্থায় যতজনকে ওই অভিশপ্ত গুদাম থেকে উদ্ধার করা হয়েছে, তার বাইরে সংখ্যাটা কত, এখনও কতজন রয়েছেন যারা ধ্বংসস্তূপের নিচে মৃত অবস্থাতেই চাপা পড়ে রয়েছেন, সেই বিষয়টি এখনও পর্যন্ত উদ্ধারকারী দল এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনা এবং ভারতীয় রেল তাদের কাছে পরিষ্কার নয়। তাৎপর্যপূর্ণভাবে বিগত 4 দিনে নতুন করে তারাতলা ধ্বংসস্তূপ থেকে একটিও দেহ উদ্ধার হয়নি, যার অর্থ যদি বা দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে এই মুহূর্তে সেটা বোঝার উপায় নেই, কারণ ইতিমধ্যেই লালবাজার এসআইটি মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং তারা তদন্তের স্বার্থে গোটা জায়গাটাকে সিল করে রেখে দিয়েছে। কোনো কোনো জোন বা সেক্টরে এখনো পর্যন্ত ফরেনসিক নমুনা সংগ্রহের কাজ বাকি রয়েছে। তারা যখন এই সিল করা জোনকে মুক্ত করবে তখন নতুন করে ধ্বংসস্তূপ সরানোর কাজ হবে, তারপর সেখানে মৃতদেহ পাওয়া যাবে না এরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ ওই গার্ডেন রিচের ঘটনা, যেখানে এনডিআরএফ কাজ করে চলে যাওয়ার পর ধ্বংসস্তূপ ভাঙতে ভাঙতে 21 দিন বাদে নতুন করে 2টি মৃতদেহ উদ্ধার হয় এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 13। তারাতলার ক্ষেত্রে ঠিক কী ঘটতে চলেছে এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত জানা নেই। সৌমি, একেবারে সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।